আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সারারা কিভাবে কাটিং করতে হয় সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেব। নেট দিয়ে সারারা তৈরি, ভিতরে নেট দেওয়া থাকবে, দিয়ে আবার সারারা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সামনে দেখিয়ে দেব। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে ফেলে দিলাম। এটা আমাদের কিন্তু ভিতরে নেট থাকবে। তাহলে প্রথমে 4 ভাঁজ করে ফেলার পরে ওপর পার্ট মানে 2 লেয়ারের হবে যেহেতু, তাহলে ওপর পার্ট নিচ্ছি আমরা 17, আর কোমরটা হবে 8, কারণ 24কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24, তাহলে 8 নিলাম আর ফ্রিল নিলাম 2, তারপরে আমরা ওটাকে নিলাম 10 হাইয়ের দিকটা, আর টোটাল হচ্ছে লেন্থ 17। এবার 17 বারবার আমি দেখিয়ে দিলাম, এই যে দেখেন লেন্থটা নিয়েছি আমরা 17। এবার কোমরের দিকটা নেওয়ার পরে এবার হাইয়ের সাইড থেকে হিপের দিকটা নিচ্ছি 8-এর সাথে 2 যোগ দিয়ে হচ্ছে 10। এবার লম্বা লম্বি 8-এর সাথে 8-এ পয়েন্ট করে লম্বা দাগটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার হালকা করে একটু রাউন্ড করে দিলাম শেপ দেওয়ার জন্য। এবার আমরা যে লেন্থ নিয়েছি মানে হাইয়ের সাইডটা হিপের সাইডটা নিয়েছিলাম তার থেকে কিন্তু 1 ইঞ্চ কম নিতে হবে। এটা ওটা নিয়েছিলাম 10 আর নিচের ঘেরটা নিলাম 9। এবার যে দাগ বরাবর দেওয়া আছে ওইভাবে কিন্তু আমাদেরকে সেটা কেটে দিতে হবে। তাহলে ওপর থেকে দেখেন কিভাবে কাটছি আমি, ওপর থেকে নিয়ে রাউন্ড শেপটা যেটা দেওয়া আছে ওই রাউন্ড থেকে একদম নিচ অবধি কেটে দিতে হবে। ব্যাস, কাটার কাজ কমপ্লিট। এবার এক্সট্রা যে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু আমরা আবার কেটে নেব, যেহেতু লেন্থ হবে এটার 17 আবার নিচে হবে 17, টোটাল কিন্তু 30 ওর লেন্থ থাকবে। তাহলে 34 যদি নিই তাহলে নিচে দোমড়ানো প্লাস কোমরের বেল্ট দোমড়ানো নিয়ে 4 ইঞ্চ বাদ পড়ে যাবে। ওপরের যে ভাঁজ আছে সেই ভাঁজটা কিন্তু এবার কেটে দিতে হবে। 2 পার্ট হয়ে গেল। 2 পার্ট নেওয়ার পরে ওপরে যে ভাঁজ আছে সেটা কিন্তু কেটে দিলাম। এবার নিচের যে ঘের করব আমরা তার জন্য কিন্তু কাপড়টাকে আবার 4 ভাঁজে ফোল্ড করতে হবে। তাহলে ওপরের যে সাইডটা ওই সাইডটা কিন্তু ওপেন সাইড আছে, 4টা ভাঁজ আছে, দেখেন দেখিয়ে দিচ্ছি 2 3 4, তাহলে 4 ভাঁজ আছে। আর আমার সাইডে আছে কিন্তু ভাঁজের সাইডটা, বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা আছে উপর দিকে। তাহলে আমরা লেন্থটা যার যত ইচ্ছা ওটা কিন্তু মানে যেটা আমরা চওড়া সাইড সেই সাইডটা কিন্তু আমরা যতটা ইচ্ছা নিতে পারি, যেহেতু এই সাইডে কুচি হবে। তাহলে 30 আমি নিলাম, যেহেতু কুচিটা একটু বেশি দেব। এবার ওর লম্বাটা নিচ্ছি 15তে পয়েন্ট করার পরে আবার এই সাইড থেকে আবার কিন্তু 15তে পয়েন্ট হবে। 15 ইঞ্চ নেওয়ার পরে লম্বালম্বিভাবে কিন্তু স্কেল দিয়ে একটা দাগ টেনে দিতে হবে। এবার দাগ বরাবর কেটে দিতে হবে। এবার ওপরে যে ভাঁজের কাপড়টা ছিল সেই ভাঁজটাও কিন্তু কেটে দিলাম। এটা কিন্তু বুঝতেই পারছেন যে যেটা আমি এর আগের দিন ড্রেস বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা কাপড় বেঁচে গেছিলো, ওই কাপড়টা থেকে কিন্তু নিচের যে মানে একটা ড্রেস তৈরি করা যায় সেটা কিন্তু আজকে আপনাদের সামনে শেয়ার করছি। ওপরের জন্য কেটেছিলাম তার নেট কাটার পরে এবার মেন যে কাপড়টা সেটা কিন্তু আমাদের কাটতে হবে। তার ওপরে এটাকে বসিয়ে সাইড দিয়ে কিন্তু
কেটে নিব। ওপরের নেটটা বসিয়ে দিলাম, নিচে মেন পার্টটা থাকছে, তার ওপরে এবার কিনারা দিয়ে কিন্তু কেটে নেব। একটু বাড়তি রেখে কাটবো, পরে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমরা সেলাই করার সময় কেটে ফেলে দিতে পারি। দেখেন কিভাবে কাটছি, এটা সেই পুরনো কাপড় দিয়ে কিন্তু এটা তৈরি করা হচ্ছে, বুঝতে পারবেন। এর আগে যে ভিডিওটা কিন্তু আমি ছেড়েছি তাতে কিন্তু এই কাপড়টা দিয়ে, এই শাড়িটা দিয়ে কিন্তু একটা ড্রেস অলরেডি তৈরি করা আছে। এবার কাটার কাজ কমপ্লিট করার পরে সোজা স্টিচের কাজে চলে এলাম। উল্টো সাইডটা, মেন যে পার্ট সেটা উল্টো দিকটা ওপরে রেখে তার উপরে কিন্তু নেটটা দিয়ে দিলাম। এবার কিনারা বরাবর কিন্তু চারো সাইডটা সেলাই করে নিতে হবে। ওপর থেকে শুরু করে পুরো চারো সাইড ধার দিয়ে একদম কিন্তু আমরা এটা স্টিচ করে নেব। দেখাচ্ছি আমি, দেখেন আঙুল দিয়ে দেখে দিলাম যে কিভাবে এটা সেলাই করতে হবে। তাহলে ওপর থেকে শুরু করছি, এক কিনারা দিয়ে কিন্তু এটা সেলাই করতে হবে। ওপরের সাইডটা সমান রাখতে পারেন, কারণ এটা অলরেডি বলেছিলাম বাড়তি করে কাটা আছে মেন পার্ট নেট থেকে। এবার এইভাবে কিন্তু কিনারা দিয়ে সেলাই করে নিতে হবে। এবার বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি। বাড়তি অংশগুলো সব কিন্তু কেটে দিলাম। এবার ওই পার্টটা যেভাবে সেট করলাম অপর পার্টটা কিন্তু সেম একই প্রসেসে কিন্তু সেট করতে হবে। উল্টো পার্টের সাইডে নেটটা রেখে তার উপরে কিন্তু কিনারা দিয়ে আবার সেলাই করে নেব। সেম ওই প্রসেসে যেটা সেলাই করে দেখালাম সেম একইভাবেই কিন্তু এটাও আবার সেলাই হবে। দেখতেই পাচ্ছেন একইভাবে সেলাই করছি। সেলাই করা হয়ে গেছে কমপ্লিট। তাহলে দুটো পার্ট সেলাই করা কমপ্লিট। এবার নিচের পার্টের জন্য কিন্তু যে নেট আমরা কেটেছিলাম সেটার কিন্তু এক সাইডটা দুইবার দুমড়ে সেলাই করে নেব। ঘেরের সাইডে যে সাইডটা নিচের সাইডে থাকবে সেই সাইডটা কিন্তু সেলাই করছি। একবার একটু করে দুমড়ে তার উপরে কিন্তু আবার একটা দুমড় দিয়ে সেলাই করে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং এরপরে কি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। একই প্রসেসে কিন্তু এই পার্টও আবার সেলাই করতে হবে। দেখেন বুঝতেই পারছেন কিভাবে কিন্তু সেলাই করছি, একইভাবে যেটা এর আগে সেলাই করলাম সেম একইভাবে কিন্তু সেলাই করছি। দুটোই পার্ট সেলাই করা কমপ্লিট। এবার মেন পার্টের সাথে কিন্তু নেটটা এবার সেট করতে হবে। তাহলে নিচের সাইডটা বড় আছে আর নেটটা কিন্তু 2 ইঞ্চ ছোট আছে। ওপর থেকে সমান করে লাগাতে হবে আমাদের। নিচের সাইডে কিন্তু নেট
নেট থেকে নিচেরটা কিন্তু 2 ইঞ্চ বড় আছে, তাহলে ওখান থেকে ছেড়ে দিলাম। ঘেরের সাইড থেকে 2 ইঞ্চ ছেড়ে লম্বা করে ওটা কিন্তু সেলাই দিয়ে দিতে হবে। আর ওপরের সাইডটা মানে যেটা আমাদের কুচি পড়বে সেই সাইডটা কিন্তু সমান রেখে নেটের সাথে সেট করছি। দেখেন কিভাবে সেট করা হচ্ছে, পুরোটাই কিন্তু আমরা এটা একই সমানভাবে সেট করব। এটা হয়তো প্লাজো করা যায়, প্লাজো করার পরে আবার সারারার সাথে সেট করা যায়, কিন্তু এটা পুরোপুরি সারারা যেভাবে তৈরি করে সেইভাবে কিন্তু নেটটা কেটে ওর সাথে সেট করে তৈরি করে দেখাচ্ছি। একটাই নেট লাগানো কমপ্লিট। এবার এটার মতো করে আবার অপর যে পার্ট আছে সেই পার্টে কিন্তু একই রকমভাবে কিন্তু নেটটা আমরা সেট করব। এবার উপরের পার্টের সাথে নিচের পার্ট কিন্তু আমরা পায়ের সাইডে মানে হাইয়ের জায়গা থেকে একটু নিচে যে পায়ের সাইডটা আছে সেই সাইডে নিচের ঘেরটা কুচি দিয়ে সেট করতে হবে। দেখতেই পাচ্ছেন সোজা সোজা ভিতরে দিয়ে কুচি দিয়ে দিয়ে কিন্তু এটা আমরা সেট করছি। একটার সাথে আরেকটা একই রকমভাবে কুচিগুলো যেন এক সমান হয় সেইভাবে কিন্তু আমাদেরকে মাথায় রেখে সেট করতে হবে। একটা সেট করা কমপ্লিট। সেম একই প্রসেসে আরেকটা যে পার্ট আছে সেই পার্ট কিন্তু আবার একই রকমভাবে সেট করতে হবে। দেখেন সেট করার পরে কত সুন্দর একটা শেপ চলে এসছে। আবার অপর পার্টে সেম একইভাবেই সেট করছি, সোজা সোজা ভিতরে দিতে হবে। সোজা সোজা ভিতরে দিচ্ছি, দেওয়ার পরে আবার কুচি দিয়ে কিন্তু এটা সেলাই করে নিচ্ছি। এবার সেলাই করা কমপ্লিট। এবার একটা পার্ট তার উপরে আবার অপর পার্টটা সোজা সোজা ভিতরে দিয়ে কোমর থেকে নিয়ে হাই অবধি কিন্তু সেলাই করে নেব। কোমর থেকে শুরু করলাম, কোমর থেকে শুরু করে হাই অবধি, বেশি না, হাইয়ের যে কোনাভাবে অংশটা আছে সেই অংশ অবধি কিন্তু আমাদের সেলাই করতে হবে। একই প্রসেসে আবার অপর সাইডটা কিন্তু আবার কোমর থেকে নিয়ে হাই অবধি সেলাই করে নেব। এবার দুই সাইড সেলাই করা কমপ্লিট। এবার পায়ের সাইড থেকে পুরো একটানা এক সাইড থেকে শুরু করে পুরো অপর পায়ের সাইড পুরোটাই কিন্তু আমরা সেলাই করে নেব। এক সাইড থেকে শুরু করতে হবে। এবার নিচের সাইড থেকে পায়ের যে নিচের সাইডটা সেই সাইড থেকে কিন্তু সেলাই করা শুরু করলাম। এবার ওখান থেকে শুরু করে পুরোপুরি আরেক সাইডটা কিন্তু আমরা চলে যাব। এবার কোমরের সাইডটা সেলাই করে নিতে হবে। একটু দমড়ে তার উপরে মোটামুটি 1.5 ইঞ্চ মতো চওড়া করে জাস্ট একটু করে হালকা করে দমড়ে সেলাই শুরু করে দিতে হবে। পুরোটাই রাউন্ড করে এভাবে যদি সেলাই করা যায়, তারপরে যদি এলাস্টিকটা ঢোকানো যায় তাহলে ফিনিশিংটা অনেকটাই সুন্দর হয়। তাহলে এইভাবে যদি করা যায় খুব ভালো হবে দেখতে।
এবার সেলাই করতে করতে লাস্ট যে আমরা শুরু করেছিলাম সেখান থেকে একটু ছেড়ে সেলাইটা আমরা কিন্তু কেটে দেব। তাহলে কিছুটা অংশ বাদ দিলাম, সেই অংশ দিয়ে কিন্তু আমাদের এলাস্টিকটা ঢুকানো হবে। তাহলে কোমর আমরা যা নিব তার থেকে কোমর হয়েছে 24 থেকে 3 বাদ দিয়ে 21 টিকবে, তাহলে 21 ইঞ্চির কিন্তু আমরা কোমরের এলাস্টিকটা নিয়ে নেব। এবার যে জায়গাটা আমরা একটু ছেদ রেখেছিলাম সেখান দিয়ে এলাস্টিকটা পুরোটাই ভরে দিতে হবে। এবার এলাস্টিকটা পুরোটাই ভিতরে ঢুকিয়ে তারপরে যে ফাঁকা অংশটা আছে এলাস্টিকের দুটো মাথা একসাথে জয়েন্ট করে সেলাই করে নিতে হবে। সারারার যে গ্যাপ অংশটা ছিল সেটা কিন্তু আবার সেলাই করে ওটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে মিডিল থেকে কিন্তু একটা আবার সেলাই যাবে। এলাস্টিক প্লাস যে আমাদের সারারার কাপড়টা আছে সেটা কিন্তু একসাথে টেনে ভালোভাবে ধরে রাখতে হবে। এলাস্টিক আর কাপড় একসাথে যদি না ধরা হয় তাহলে কিন্তু কচকে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটোকে একসাথে টেনে আবার অপর হাত দিয়ে নিচের পিছন সাইডটা কিন্তু ধরে টেনে নিলেই সুন্দর একটা এলাস্টিকের লাগানো শেপটা ভালোভাবে চলে আসবে। এবার সারারা তৈরি করা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পুরনো শাড়ি দিয়ে কি সুন্দর একটা সারারা তৈরি হয়ে গেছে। এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম এর পরের ভিডিও এই কাপড়টা দিয়ে কিন্তু আবার একটা ড্রেস তৈরি করে দেখাবো আপনাদের।